এক লোক, তার 3 জন ছেলে। কয়জন? তার সম্পদের অভাব নাই, অনেক সম্পদ, অডেল সম্পদের মালিক, কিন্তু লোকটা একটু খাচ্ছর, কৃপণ, বখিল, মানে সে নিজেও খায় না, দান দক্ষিণও করে না। ভালো কাজে তো দান দক্ষিণা করাই না। আমাদের সমাজে এরকম মানুষের অভাব নেই, ঠিক না? তো এরকম লোক, সে এই কৃপণ ব্যক্তি, মানে সে 10টা টাকা ভাঙতে গেলে চিন্তা করে না জানি শেষ হয়ে যায়, এই জন্য ভাঙে না, খালি জমা করে, খালি জমা করে। লাস্ট পর্যন্ত এই মানুষগুলো যখন মারা যায়, এই সম্পদ কি নিয়ে যায়? নিয়ে যেতে পারে না। আবার এমনও মানুষ আমাদের সমাজে আছে, মন মানসিকতা ভালো, দান দক্ষিণা করে, কিন্তু দিনের কাজে খুব কম। যে আমি আজকে এক জায়গায় মসজিদে কিছু টাকা দান করলে মসজিদে উন্নতি হইব, মাদ্রাসা দান করলে উন্নতি হইব, বা মাদ্রাসার ছাত্ররা এতিম গরিব আছে মিসকিন, এদেরকে যদি দান দক্ষিণা করি তো কিছু আয় উন্নতি হইব, বাকি এই কাজে দেয় কম, 10 টাকা 5 টাকা। কিন্তু কোনো জায়গায় যদি আপনার নর্তকী, আপনার নায়ক নায়িকা কি বলে, এই যারা গান বাজনা করে কিংবা এই যে বাওয়ালের গান গায়, এদেরকে যখন বানা করা হয় তখন অনেক টাকা পয়সা দিতে বাধ্য, ঠিক কিনা? অনেক টাকা দিয়ে দেয়, এমনকি মাঠ পর্যন্ত বরাদ্দ করে দিয়ে, যে আমরা এই মাঠে আপনারা যতদিন খুশি করেন। কিন্তু যদি আমাদের সমাজে কোনো ভালো আলেমকে দাওয়াত দেওয়া হয় যে একটা মাঠে আমরা তাদের আয়োজন করবো তাকে আনার জন্য, তখন বলে কি, কয় না দেওয়া যাবে না, এই সেই সমস্যা আছে, বলে কি বলে না, কত শর্ত দেয়, কত শর্ত লাগায়। তো যাই হোক, একটা ঘটনা বলতেছিলাম। এক লোক, তিনি অনেক বড় ধনী, তার কানিয়ে কানিয়ে সম্পদ, সম্পদের কোনো অভাব নাই, হোটেল সম্পদের মালিক, কিন্তু সেই ব্যক্তি খরচ করতো না, একটু কৃপণ ছিল কি। তো তার জীবনের শেষ মুহূর্ত হয়ে গেছে, বিছনায় পড়া। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওসিয়ত করে না, তো সে ওইরকম ওসিয়ত করতেছে তার সন্তান করে ডাকিয়ে। তো তিনি সর্বপ্রথম তার বড় ছেলেরে ডাকছে। কোন ছেলেরে? বড় ছেলেরে ডাক দিয়ে বলে, বাবা আমি তো মারা যামু, তো আমার জন্য তুমি কি করবা, বা আমি মারা যাওয়ার পরে তোমরা কি করবা, তোমাকে আগে জিজ্ঞেস করি তুমি কি করবা। তখন সে বলতেছে, বাবা তুমি যদি মারা যাও তাহলে তোমার এক কানি সম্পদ বিক্রি করে তোমার নামে তোমার নামে বিশাল একটা আয়োজন করবো, মানুষ খাওয়াবো। বাপে এই অসুস্থ রোগী বিছনার মধ্যে শোয়া অবস্থা করবো, তুই একটা গাধা, তুই একটা কি, তোরে মনে করছিলাম অনেক বুদ্ধিমান চাক্ষুষমান, তুই চালাক হইলি না। কেমনে যে সম্পদ জমা লাগবে তুই বুঝোস না, তুই দেখোস না তোর বাপে কীভাবে এই সম্পদগুলো জড়াইছে। কাজা তোর বুদ্ধিমান মনে করছে, তুই আসলে কি না বুদ্ধিমান না, তুই একটা গাদা বেকুব। দমকে বার করে দিস। কজা দ্বিতীয়টা ডাক দে, কোনটা বুদ্ধি বেশি এটা যাচাই করতেছে মৃত্যুর শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে আর কি। তো দ্বিতীয়টা যখন ডাকছে, বাবা আমি যদি মারা যাই তুমি কী করবা? তা সে বলতেছে, বাবা তুমি যদি মারা যাও তো তোমার এক কানি সম্পদের অর্ধেক সম্পদ, এক কানির অর্ধেক সম্পদ বিক্রি করে তোমার নামে মানুষের খাওয়াম, যাতে তোমার আত্মা শান্তি হয়। তুই হয়েছে তার দাদা, তোরা যা মনে করছিলাম একটু চালাক, তুইও দেই বড়টার চাইতে কম না। তো হ্যাঁ মনে হয়, আরে ভাই এক কানির কথা কইছে, আর আমি যদি এক কানি কইতাম তো কী জানি হইতো, অর্ধেক কইছি এই নিয়ে কয় আমি বেলে গাদা, চাক কথায় কম যেত না। তো দ্বিতীয়টার গাদা টাদা বকা সকা দিয়ে বার করে দিছি। তাহলে ছোটোটারে ডাক দে, সর্বশেষ যে ছেলেটা এত সব শুনছে দেখছে, সে তারা ডাক দিছে বড় বলতেছে, বাবা আমি যদি মারা যাই তখন তোমরা কি করবে, তুমি কি করবা, তোমার কি মত? বাবা আপনি যদি মারা যান, আপনি মারা গেলে তারপর আপনার লাশটার সুন্দর করে দোয়ামো, দুইয়া আপনার এই লাশটার মানে শরীরে যত গোস্ত আছে গরুর গোস্তের মতো ফিস কইরা বাজারে বিক্রি করে দিব, কইরা যে টাকাটা পাবো ওই টাকাটা জমা করবো। তুই আমার একটা ভালো সন্তান, একটা বুদ্ধিমান সন্তান, তুই চাক্ষুষ না, তুই একটা বুদ্ধিমান সন্তান। নাউজুবিল্লাহ কইবেন না? কত বড় কথা, মানে টাকা জমাইতে মানে নিজের আমল আখলাক, নিজের যে একটা ভদ্রতা সেটাও পর্যন্ত ভুলে গেছে, যে সমাজে এরকম মানুষের অভাব নেই। তো এখন বাপে খুশি হয়ে গেছে তার কথা, তুই বুদ্ধিমান, তুই চলতে পারবি, তুই খাইতে পারবি, এ কথা কয়ে সে চলে গেছে। বড় ভাই আর মেজো ভাই বলতেছে, তুই এটা কী করলি, বাপ মারা যাবে, বাপের গোস্ত, এই মরা গোস্ত তুই বিক্রি করবি? আরে ভাই তোমরা তো আসলে ব্যাক করো। কেমনে? আরে বাপ মারা যাওয়ার পর তার গোস্ত কি আমরা বেচমু না কবরে থুমু, এটা কি কইতে পারবো বা বুঝবো? বা এটা কি হ্যাঁ কি ফরে হ্যাঁ শক্তি আছে যে আমার ঘরে কইব কী করতেছস? কথা তো ঠিক, তো এটা তো আগে বুঝিনি। এরা তো বুঝতেও লাগবো, কারণ এত একটা খাচ্ছর লোক, তার কারণে আমরা রাস্তায় চলতে পারি না। তা আমাদের আসলে এই কথার উদ্দেশ্য হইল ওই যে কোরআনে কারিমে একটা আয়াত পড়ছিলাম না,
আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। ইয়াত আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, সেদিন আসার পূর্বে তোমরা দান দক্ষিণা করো, তোমরা ব্যয় করো, যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা কি করো, ব্যয় করো। সেদিন আসার পূর্বে, কোন দিন? যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, থাকবে না কোনো বন্ধুত্ব, থাকবে না কোনো সুপারিশ। আর কাফির হলো প্রকৃতপক্ষে জালেম। অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা, যারা ঈমানের পথ অবলম্বন করেছে, তারা যে উদ্দেশ্য সাধনের জন্য ঈমান এনেছে, তার জন্য তাদের আর্থিক কোরবানি করতে হবে। তো আমরা যেই উদ্দেশ্য সাধনের জন্য ঈমান এনেছি, কি আমরা ঈমান এনেছি না মুসলমান হওয়ার পর? তো আমরা ঈমান এনেছি, ঈমান আনার পর আমাদের যত কাজ আছে ইসলাম ভিত্তিক, ইসলাম অনুযায়ী আমাদের যত কাজ আছে সবগুলা পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করতে হবে। তারপরে না বলা যাবে আমরা কি পরিপূর্ণ মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইছে পরিপূর্ণ মুসলমান না হইয়া কেউ মরিও না। কিন্তু আমরা অর্ধেককে মুসলমান হয়ে গেছি। যেমন ইসলামের মধ্যে ঈমান আনার পর সর্বপ্রথম হুকুম কি? নামাজ। এটা একটা ফরজ ইবাদত। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, মুসলমানের মধ্যে থাকে না। অথচ ফজরের নামাজ পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, এশা পড়লে ফজর নাই। অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত নামাজি যারা, এদের অধিকাংশ মানুষ ফজরের সময় মসজিদে পাওয়া যায় না। তো যাই হোক, যে এই কথা বলতেছিলাম, এই আয়াতে কারিমের মধ্যে, মানে এই সূরার মধ্যে, এই সূরাটা সূরা বাকারা, এই সূরাটার মধ্যে ও মুআমালাত অর্থাৎ লেনদেন ও বিবাহ শাদী ইত্যাদি বিষয় সম্পর্কে বহুত হুকুম আহকাম আলোচনা করা হয়েছে। তো ইবাদতের মধ্যে এই দুইটা কাজ অর্থাৎ জান আর মাল, এই দুইটা ব্যয় করা নফসের জন্য অনেক কষ্ট, ঠিক নেই?